বন্ধুরা দেখো, আজকে আমি কতটুকু কাপড় নিয়েছি। তো আজকে কিন্তু একদম অল্প একটুখানি কাপড় দিয়ে এত সুন্দর বিজনেস করার আইডিয়া তোমাদেরকে দেব। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখলে অবাক হয়ে যাবে। মাত্র এইটুকু কাপড় দিয়ে আজকে কিন্তু তোমরা অসাধারণ একটা কাজের জিনিস বানাতে পারবে, সেটাই তোমাদেরকে শিখিয়ে দেব। আর নিজেদের বিজনেস দাঁড় করাতে গেলে একদম কিন্তু বিনা খরচে এই কাজটা তোমরা শিখে নিতেই পারো। তো দেখো, একদমই অল্প একটুখানি কাপড় আমি আগে থেকে কেটেই নিয়েছি। এরপরে দেখো, এরই কালারে একটা ম্যাচিং করে একরঙা কালারের কাপড় আমি কেটে নিচ্ছি। তো এই দুটো কাপড়ের টুকরো হলেই এই কাজটা হয়ে যাবে। খুবই সহজ, একদমই সিম্পল একটা কাজ। তোমরা শুধু একটু ভালো করে ফলো করো ভিডিওটা। তো চলো দেখে নাও। এখানে তোমাদেরকে প্রথমে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো মাপটা দেখো, এই দিক থেকে আমি কিন্তু সেন্টিমিটারে দেখাচ্ছি। 17 সেন্টিমিটার লম্বা নিয়েছি আর চওড়াটা 13 সেন্টিমিটার। এই মাপটায় কাটবে, একদম পারফেক্ট। তো এই মাপই নিতে হবে, মনে রাখবে। দুটো আমার একই মাপের আছে, দেখেই নিলে একই মাপের কেটে নিয়েছি। এবার দেখো, দুটো এইভাবে দেখো বসাচ্ছি, সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে বসিয়ে নেবে। নিয়ে 1 ইঞ্চি গ্যাপিং রাখবে। আমি দেখো মার্কিং করেই নিয়েছি। এবার এই পয়েন্ট ধরে চারিকোল দিয়ে সুন্দর করে একটা সেলাই দেবে। তো দেখো, 1 ইঞ্চি গ্যাপিং রেখে পুরোটা সেলাই করে নিয়ে এবার সোজা করে নিতে হবে। তো সোজা করার আগেই দেখো, আমি এই 4টে কোণা ছোট ছোট করে কাটিং লাগিয়ে দেব। কারণ কোণাগুলো যদি কাটিং লাগিয়ে দিই তাহলে কিন্তু কোণা সেট আপ করতে খুব সুবিধা হয়, সুন্দরভাবে কোণা বসে যায়। তাই আমি 4টে কোণায় ছোট ছোট করে কাটিং লাগিয়ে নিলাম। এবার সোজা করে নেব। তো এইভাবে দেখো, এই খোলা মুখটা দিয়ে সোজা করব। তো সোজা করার পর তোমাদেরকে বলে দিচ্ছি, সরু কোনো কিছু নেবে একটা, তারপরে কোণাগুলো বার করবে। তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবে। নিয়ে এইভাবে কিন্তু কোণাগুলো সুন্দর করে দেখো সোজা করে নেবে। কারণ হচ্ছে, কোণাটা যত সুন্দরভাবে সেট আপ হবে এই জিনিসের ফিনিশিংটা ততটাই বেশি ভালো লাগবে। এবার দেখো, এবার কিন্তু এই যে এই খোলা মুখটা দেখো এইভাবে একটু মুড়ে দেবে। তো এইভাবে মুড়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে দিয়ে সেলাই করে দেবে। চারিদিকটা একবার সেলাই দিয়ে নেবে। এই একটা সেলাই দিলেই হয়ে যাবে, আর কোনো কিন্তু সেলাই দেওয়ার কাজ নেই। তো দেখো, এইভাবে চারিদিকটা সেলাই করে এটা সুন্দরভাবে এখানে রাখবো। এবার আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে একবার আমি প্রেস করে নেব। ইস্ত্রি দিয়ে সুন্দর করে প্রেস করে নেবে, তাহলে এই কাপড়টা সুন্দরভাবে বসে যাবে আর এই জিনিসটার ফিনিশিংটাও ভীষণ সুন্দর আসবে। তো চলো এবার দেখে নাও। দেখো, এবার তোমাদের ভালো করে ফলো করতে হবে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। এই লম্বালম্বি এইভাবে দেখো ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ দেওয়ার পর এইবার দেখো, এই দিকের এই কোণার দেখো মিডিল ধরবো, ধরে আমি এই কোণা সোজা এইভাবে ভাঁজ দেব। সেম এই দিকটাও মিডিল ধরে দেখো কোনাকুনি এইভাবে করে ভাঁজ দিয়ে নেব। তো দেখো, এইভাবে ভাঁজ দেওয়ার পর এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতি হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর এইরকম সেট আপ হয়ে গেল। এবার দেখো, এবার আমি এই যে ভাঁজ দিলাম এটা আমি এইভাবে ঘুরিয়ে নেব। তো দেখো, এইভাবে ঘুরিয়ে নিয়েও কিন্তু এটা এই ত্রিভুজের মতো আকৃতিই থাকলো, কিন্তু আমি ঘুরিয়ে নিলাম। নিয়ে এইভাবে দেখো হাত দিয়ে একটু সুন্দর করে এটা আবারও সেট আপ করে নেবে। হাত দিয়ে সুন্দর করে সেট আপ করে নেবে, তাহলে জিনিসটা বানাতে সুবিধা হবে।
এবার দেখো, এবার আমি এই যে মিডিলের এই কাপড়টা দেখো কিভাবে ভাঁজ দিচ্ছি। একটু আলতোভাবে দেখো এটা উপরের দিকে নিয়ে গিয়ে এই রকম করে দেখো রেখে আমি হাত দিয়ে সুন্দর করে এটা চেপে ভাঁজ দিয়ে এখানে আমি পিন আপ করবো। দেখো এইভাবে পিন আপ করবে। করার পরে এই দিকটাও সেম একই রকমভাবে ভাঁজ দেবে। আলতোভাবে হাতের সাহায্যে দেখো এই কাপড়টাকে উপরের দিকে তুলে নেবে, নিয়ে এই রকম ভাঁজ দিয়ে এটাও পিন আপ করে নেবে। দুটো পিন আপ এইভাবেই করে নেবে। এবার দেখো এখানে আর একটা ছোট্ট কাজ হচ্ছে, এই যে এই মিডিল পয়েন্টটা ধরে আমি একটা সেলাই দেব। তাহলে কি হবে বলো তো, এই সেলাইটা যদি দিয়ে দিই তাহলে এটা আর খুলে যাবে না। তাই আমি সমান করে এখান থেকে একটা সেলাই দিয়ে নেব। তো প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখো আমার কিন্তু মিডিল পয়েন্টটা সেলাই দিয়ে এটা সেট আপ করে নেওয়া হয়ে গেল। তো পিনগুলো দেখো খুলে দেব। দিয়ে এবার আমাকে এখানে কিন্তু ইস্ত্রি প্রেস করতে হবে। যত সুন্দরভাবে এটা ইস্ত্রি দিয়ে প্রেস করে নেবে ততটাই কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। তাই বলবো একটু সময় নিয়ে ইস্ত্রিটাকে সুন্দর করে বসিয়ে রেখে এটা সেট আপ করে নেবে। দেখবে এর ফিনিশিং একদম সুন্দর চলে আসবে। এবার আমি দেখো এটা এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখে এটা বুঝতেই পারছো কিসের মতো দেখতে লাগছে। তো আর বাকি কাজটা দেখে নাও। এই যে এই নিচের দিকটায় এখানে দেখো আমি কিন্তু ছুঁচ সুতো দিয়ে সেলাই করব। ছুঁচ সুতো দিয়ে এইভাবে আমি দেখো ভিতর দিয়ে একটু টেনে দেখো এটা সেলাই করে এখানে দেখো আমি আটকিয়ে দেব। এই দিকটাও দেব, এই দিকটাও, দুটো দিকই আমি এইভাবে একটু আটকিয়ে দেব। তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দর কিন্তু এটা প্রজাপতি একটা হয়ে গেল। তো এই যে এই সেলাই দুটো দেওয়ার জন্য দেখো এটা কি সুন্দর পাখাগুলো মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে যাচ্ছে। তো দেখো আমি কিন্তু ছুঁচ সুতোটা এখানে গেঁথেই রেখেছি, কারণ এখানে আমার আর একটা কাজ আছে। তো কতগুলো আমার মতি লাগবে দেখো, এখানে আমি এই রকম কতগুলো মতি নিয়েছি। মোটা মতিটা যদি তোমাদের কাছে থাকে সেটা নিয়ে নেবে, না হলে মিডিয়ামটা নেবে। তো এই সাইজটা আমি নিয়েছি। এবার আমি গেঁথে নেব। পরপর দেখো গেঁথে নিচ্ছি। তো এখানে 7টা মতি আমি বসিয়েছি। তো এইভাবে গেঁথে এখানে দেখো সেলাই করে দেব। তো দেখো মিডিলের এটাও সুন্দর একটা লুক চলে এসেছে। কত সুন্দর দেখো প্রজাপতিটা দেখতে লাগছে। এবার কি করতে হবে দেখো, এবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় এটা কোনো গার্ডারের সাথে সেট করবে, একটা ছোট্ট গার্ডার নিয়ে তোমরা এই যে এই ভিতর দিকে এখানে তোমরা বেঁধে দিতেই পারো। আর আমি একটা ক্লিপের সাথে সেট করব। এখানে কিন্তু তোমরা আঠা দিয়েও সেট করতে পারো। আবার যদি তোমাদের হাতের কাছে আঠা না থাকে তাহলে তোমরা এই যে সুঁচ সুতো দিয়ে এই যে দেখো এই ক্লিপটার একটা দিকের অংশ এইভাবে জড়িয়ে জড়িয়ে সেলাই করে দেবে, থেকে যাবে, কিচ্ছু হবে না, খুলেও আসবে না। তো আমি পুরোটা এইভাবে সেলাই করেই গেঁথে নেব। তো আঠাও আছে, একটু আঠা লাগিয়ে দিলেও সমস্যা নেই, সুন্দরভাবে থেকে যাবে। তো তোমাদেরকে আজকে আমি দেখো এই যে একটুখানি বাদ যাওয়া কাপড় দিয়ে কত সুন্দর জিনিস বানিয়ে দেখালাম। তো দেখো কিভাবে এটা ব্যবহার করা যায় তোমাদের আর বলতে হবে না, এটা সবাই ক্লিপ হিসাবেই ব্যবহার করবে।
আর গার্ডার লাগানো থাকলে সেটা দিয়েও চুল বাঁধতে পারবে। কত সুন্দর দেখো এর ফিনিশিংটা এসেছে। তো এইটুকু কাপড় দিয়ে তোমরা কেন বানাবে বলো? কারণ হচ্ছে যে কোনো ড্রেস যখন বানাবে সেই ড্রেসের কালার অনুযায়ী ম্যাচিং করে কাস্টমারকে তোমরা এগুলো বানিয়ে দিতে পারবে। আর সেখান থেকে তোমরা কিন্তু টাকাও ইনকাম করতে পারবে। তাই বলবো ছোট থেকে শুরু করো, অনেক বড় বিজনেস দাঁড় করাতে পারবে। তো আমার আজকের এই ডিজাইনটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে।